আসসালামু আলাইকুম সবাইকে। হরমুজ প্রণালীর নামে একটা প্রণালী আছে বিশ্বে, যেটা দিয়ে জাহাজ যাতায়াত করে। হ্যাঁ, তো এই হরমুজ প্রণালীটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইরান, এবং এটা ইরানেরই। ঠিক আছে, ইরান সমুদ্র সীমানাতেই পড়ছে। তো এই হরমুজ প্রণালী দিয়ে প্রায় বিশ্বের আপনার 20 থেকে 25% তেল আপনার সারা পৃথিবীতে বিভিন্ন কান্ট্রিতে যায়। ইরাক থেকে বলেন, এখান থেকে বলেন, এবং যুক্তরাষ্ট্র এই পথ দিয়ে আপনার তেল আনা নেওয়া করে। এবং মানে চীনা এটা এই হরমুজ প্রণালীর উপরে, মানে এই যে জাহাজ চলাচলের যে প্রণালীটা, মানে এটার উপরে খুবই ডিপেন্ডেবল। তো এটা আসলে এমনি এমনি তৈরি হয় না, ন্যাচারাল না, এটাকে করা হয়েছে, তৈরি করে খনন করে, এবং স্টেপ বাই স্টেপ সিঁড়ি দিয়ে। এই প্রণালীটা সম্পর্কে যারা জানে তারা জানে, আমি এখানে ডিটেলস বলতে যাচ্ছি না। তো আমার যেটা মেসেজ দেওয়ার ছিল সেটা হচ্ছে যে দেখেন, মানে ইরানে যদি আমেরিকা যদি অ্যাটাক করে, আমি বলি ইরানে যদি আমেরিকা অ্যাটাক করে তাহলে 10 বার চিন্তা করতে হবে। ঠিক আছে, রাশিয়া কিছুদিন আগে যখন এই যে ওরা যে মানে শুক্রবার দিন, হ্যাঁ আমরা আসলে অনেক ভুল নিউজ করি বা ভুল মিডিয়ায় অনেক কিছু শুনতেছি। শুক্রবার দিন রাতের বেলা আমেরিকা আপনার ইরানের ওই যে ইয়াগুলো আপনার বলে যে ওরা ধ্বংস করছে, হ্যাঁ, পারমাণবিক ওদের গবেষণা কেন্দ্রগুলো। কিন্তু আসলে কি, মানে ইরান তো চোখ কান খোলা রাখছে। আর হচ্ছে যে খামিনির বিষয়ে আমি আরেকটা জায়গায় বলছি, এখানে আমি নাই বলি, তো আমি যে তেলের বিষয়টাই বলি আর হরমুজ প্রণালীটা বলি। তো এই প্রণালীটা যদি বন্ধ করে দেয়, ইভেন আপনি দেখেন মজার বিষয় হচ্ছে যে আমেরিকা আবার এদিক দিয়ে যুদ্ধ করতেছে, বোম মারতেছে, আবার এদিকে মনে করেন যে হরমুজ প্রণালী যাতে বন্ধ না করে সেটার জন্য আবার হুমকি দিতেছে। বুঝছেন ভাই, মানে এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর কি। তো আমি তার প্রশংসা করতেছি না, সারা বিশ্ব তার নিন্দা করতেছে। ব্রিটিশ, কানাডা, কানাডা না, ব্রিটিশ, ফ্রান্স, তারপর হচ্ছে আপনার আরো অনেক কান্ট্রি। আর রাশিয়া এখানে এই মানে এই হামলাটা যাতে না করে, রাশিয়া ওদেরকে বলছিল যে তোমরা এই হামলাটা করো না। ঠিক আছে, কারণ আমার ওই দেশের নাগরিক আছে। আর আমি আরেকটা জিনিস শুনছি, সেটা হচ্ছে যে রাশিয়া এখনই কেন ইসরায়েলে হামলা করতেছে না, 20,000 রাশিয়ান নাকি ইসরায়েলে আছে, বুঝছেন। তবে পুতিন একটা কথা বলে রাখছে যে যদি আমার নাগরিকের উপরে, মানে এতটুকু একটা নাগরিক যদি ক্ষতির কোনো সম্মুখীন হয়, তাহলে সে মানে যুদ্ধ করতে বাধ্য হবে। ঠিক আছে, ইরানের সাথে, আমেরিকার বিরুদ্ধে। আর এদিক দিয়ে চীন চোখ কান খোলা রাখছে। হ্যাঁ, চীন শুধু অবজার্ভ করতেছে, চীন দেখতেছে। তো চীন অলরেডি একটা অনেক আগে বার্তা দিয়ে রাখছে যে যদি এরকম মনে করি আমরা যে আমাদের জন্য মানে হুমকি হচ্ছে, তাহলে চীনও মনে করে যে যুদ্ধে জড়াই যাবে। ঠিক আছে, এমন হচ্ছে এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে। তো অনেক আগে এই ট্রাম্পকে বলা হয়েছিল যে মানে এই যুদ্ধটা থামান, এই যুদ্ধটা থামান। ইসরায়েলের দিয়ে থেকে আসলে যুদ্ধটা তো মনে করে যে মানে ওনাদের বেনিফিটের জন্য, আমেরিকার বেনিফিটের জন্য এই যুদ্ধটা করছে, বুঝছেন। আর ইরান আজকে মনে করেন যে ওদের পক্ষে মানে মানে সহমর্মিতা দেখাই দিকে আজকে মনে করেন যে ইরানের এই অবস্থা, বুঝছেন। তো মুসলিম কান্ট্রি আরো সৌদি আরবও মনে করেন যে আপনার ওই যে বলছে যে আমরাও এটা দেখতেছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।